ঘরের দরজা লাগিয়ে দেওয়ার পরেও শেষ রক্ষা হলো না অর্পিতার। কেউ একজন তার ২ হাত পেছনে বেঁধে পলিথিন দিয়ে তার মুখটি বেঁধে দিয়েছে, তাই সে কোনোভাবেই নিঃশ্বাস নিতে পারছে না। এভাবেই কিছুক্ষণ চেষ্টা করার পর শরীরের শেষ শক্তিটুকু হারিয়ে ফেলে মাটিতে লুটিয়ে পড়ে অর্পিতা। তখনও সে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের হাত দুটো খোলার জন্য। মনে হচ্ছে এই বুঝি তার জানটা বেরিয়ে যাবে, কিন্তু এত সহজে তার মুক্তি নেই আজ। জীবন যখন হয়ে ওঠে একটা খেলা, আর প্রতিটা লেভেলের পেছনে লুকিয়ে থাকে মরণ ফাঁদ, তখন আপনি কতটা লড়াই করবেন বেঁচে থাকার জন্য। গেম ওভার এমন এক মুভি যেখানে বাস্তব আর কল্পনার সীমানা মুছে যায়। ট্রমা আর অজানা শত্রুর সঙ্গে লড়াই করতে থাকা স্বপ্না তার চারপাশের অদ্ভুত ঘটনাগুলোকে কিভাবে সামাল দেয়। প্রতিটা মুহূর্তে তার সামনে হাজির হয় বেঁচে থাকার নতুন চ্যালেঞ্জ। কিন্তু এই খেলার শেষ কোথায়? চলুন ঢুকে পড়ি সেই রহস্যের দরজায়, যেখানে একটা ভুল মানেই গেম ওভার। ডিসেম্বর ২০১৭। বাবা মা গ্রামের বাড়িতে গিয়েছে। ফাঁকা বাড়িতে অর্পিতা একা। রান্নাবান্নার ঝামেলা করবে না বলে নিজের পছন্দের খাবারটা অর্পিতা অনলাইনেই অর্ডার করেছে। তাই বাড়ির বাইরে ডেলিভারি বয় আসলে অর্পিতা বাইরে যায়। আর এখান থেকেই বিপর্যয় শুরু। কোনো একটা ভয়ানক কিছু তার উপরে নজর রাখছে। অর্পিতা বাড়ির ভেতরে গেলেও অদ্ভুত জিনিসটা তার পিছু ছাড়েনি। খুব তীক্ষ্ণভাবে তার কাজকর্মের উপরে নজর রাখছে সেটা, যেটা অর্পিতা অনুভব করতে পারলেও দেখতে পারছে না। অর্পিতা খাওয়া গোসল সেরে ঘুমিয়ে পড়ে। এরপর মাঝরাতে মোবাইলের আওয়াজে ঘুম ভাঙে অর্পিতার। চোখ খুলতেই সে কিছু একটা দেখে খুবই ভয় পায় আর চিৎকার করে পাশের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। অর্পিতাকে দেখে বোঝাই যাচ্ছে সে কতটা ভয় পেয়েছে। তাহলে সে কি এমন দেখলো সেটা কিছুটা পরেই জানতে পারবে। ঘরের দরজা লাগানোর পরেও শেষ রক্ষা হলো না তার। কেউ একজন অর্পিতার ২ হাত বেঁধে পলিথিন দিয়ে তার মুখটা বেঁধে দিয়েছে, তাই সে কোনোভাবেই নিঃশ্বাস নিতে পারছে না। এভাবেই কিছুক্ষণ চেষ্টা করার পর শরীরের শেষ শক্তিটুকু হারিয়ে ফেলে অর্পিতা। তখনই মাটিতে লুটিয়ে পড়ে অর্পিতা, কিন্তু তখনও তার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের হাতগুলো খোলার জন্য। মনে হচ্ছে এই বুঝি তার জানটা বেরিয়ে যাবে, কিন্তু এত সহজে তার মুক্তি নেই। খুনি এবার তার মাথা কেটে আলাদা করে ফেলে আর বডিটাকে মাঠের মধ্যে নিয়ে গিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আর অর্পিতার মাথাটাকে নিয়ে ফুটবল খেলতে শুরু করে। কি ভাবছেন, কতটা নির্দয় হলে একটা মানুষ এমনটা করতে পারে? এটা কি আসলেই কোনো মানুষের কাজ? আপনি ঠিক ভেবেছেন, না এটা কোনো সাধারণ মানুষ করেনি। তবে খুনি সম্পর্কে জানতে গল্পে আরও কিছুটা এগিয়ে যেতে হবে। এই ঘটনার ১ বছর পর আমরা স্বপ্না নামের একটি মেয়েকে দেখতে পাই। মা বাবার সাথে মনোমালিন্য হওয়ায় দূরের একটা শহরে ভাড়ার বাড়িতে একাই থাকে সে। এখানে তার দেখাশোনা করার জন্য একটা কাজের লোকও রয়েছে, যার নাম কালামা। কালামা নিজের মেয়ের মতো করেই স্বপ্নার খেয়াল রাখে। স্বপ্না একজন ভিডিও গেম ডিজাইনার। বন্ধুবান্ধব বলতে তেমন কেউ নেই তার, যার কারণে বাড়িতে যত সময় থাকে সে নিজের কম্পিউটারেই সময় কাটায়। স্বপ্না নিজের নিরাপত্তা নিয়ে অনেক বেশি কনসার্ন, তাই সে বাড়ির সব দেওয়ালে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। স্বপ্না শখের বশে ১ বছর আগে নিজের হাতে একটি ট্যাটু করিয়েছিল, কিন্তু এটাই যে তার কাল হয়ে দাঁড়াবে সেটা সে কখনোই বুঝতে পারেনি। এখন সে খেয়াল করছে মাঝে মধ্যেই তার ট্যাটুতে জ্বালাপোড়া করছে। স্বপ্না অন্ধকারে খুবই ভয় পায়, তাই সবসময় ঘরের বাল্বগুলো সে জ্বালিয়ে রাখে। একদিন বাথরুমে যাওয়ার সময় স্বপ্না দেখতে পায় বাথরুমের আলোটি আজ বন্ধ রয়েছে। সেটা দেখে সে অস্বাভাবিকভাবে ভয় পেতে শুরু করে। তখনই কালামা এসে তাকে সাহস যোগায়। কিছুটা সাহস পেয়ে অন্ধকারের দিকে তাকাতেই আরও বেশি ভয় পেতে থাকে সে। আর তার সাথে ঘটে যাওয়া ১ বছর আগের কোনো একটা ঘটনা বারবার তার চোখের সামনে ভাসতে থাকে। স্বপ্নার রিয়াকশন দেখেই বোঝা যাচ্ছিল ১ বছর আগে তার সাথে আসলে অনেক ভয়ানক কিছু ঘটেছিল, যেগুলো তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। এখন কি ছিল সেই ঘটনা, আর অন্ধকারকে সে কেনই এত ভয় পাচ্ছে, সেটা আমরা আরও সামনে গিয়ে জানতে পারবো। স্বপ্না কিছুটা স্বাভাবিক হওয়ার পর তার ডক্টরের কাছে কল করে আর সব কিছু জানায়। এর পরের দিন ডক্টরের কাছে গিয়ে স্বপ্না জানায় গত বছর তার সাথে একটা ভয়ানক ঘটনা ঘটার পর থেকে সে কিছুদিন এমন সমস্যার সম্মুখীন হয়েছিল, আর এর মধ্যে সময়টাতে সে সুস্থই ছিল, কিন্তু এখন এমনটা তার সাথে আবার ঘটতে শুরু করেছে। স্বপ্নার মুখ থেকে সবকিছু শোনার পর ডাক্তার স্বপ্নাকে ভার্চুয়াল রিয়েলিটি টেস্ট করার জন্য বলে। তাই স্বপ্নার চোখে একটা মেশিন লাগিয়ে তাকে একটা ঘরের দৃশ্য দেখানো হয়। এটা মূলত একটা ভার্চুয়াল গেম ছিল। তখন দেখা যায় আলো দেখানো হলে স্বপ্না স্বাভাবিক থাকে, কিন্তু অন্ধকারে গেলে স্বপ্না আবার আগের মতো ভয় পেতে শুরু করে। তার কানে অদ্ভুত অদ্ভুত কিছু আওয়াজ ভেসে আসতে থাকে। ধীরে ধীরে পরিবেশটা তার সহ্যের বাইরে চলে যায়, আর সাথে সাথেই সে মেশিনটি খুলে ফেলে। ডক্টর তখন জানায় স্বপ্নার আসলে অন্ধকারে ফোবিয়া আছে। এখন যারা ফোবিয়া সম্পর্কে জানো না তাদেরকে বলছি। এটা হলো এমন এক ধরনের মানসিক রোগ যেখানে মানুষ কোনো একটা বিষয়ের উপরে অতিরিক্ত মাত্রায় ভয় পায়। আর স্বপ্নের ক্ষেত্রে সে অন্ধকারেই অনেক বেশি ভয় পায় আর বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পায়। যাই হোক, ডাক্তার স্বপ্নাকে মানুষের মাঝে থাকার জন্য বলে, আর যদি পারে তাহলে নিজের পরিবারের কাছে গিয়ে থাকতে বলে। কিন্তু স্বপ্নের কথা শুনে বোঝা যায় সে আসলে কোনোভাবেই তার পরিবারের কাছে ফেরত যেতে চায় না।
ডক্টরের কাছ থেকে ফিরতেই সন্ধ্যা হয়ে যায়। যথারীতি স্বপ্না নিজের কাজ শুরু করেছে। এদিকে স্বপ্নার বাবা স্বপ্নার অসুস্থতার কথা শুনে বারবার কল করছে। কালামা অনেকবার বলা সত্ত্বেও স্বপ্না তার বাবার সাথে কথা বলে না। কিন্তু কেন, কি এমন ঘটেছিল তাই স্বপ্না নিজের বাবা মায়ের সাথে কথা বলতেও চায় না? জানার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটি এখনও দেখছো তার মানে গল্পটি তোমার ভালোই লাগছে। তাই প্লিজ অনুরোধ করব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আশা করি তোমরা অবশ্যই সেটা করবে। যাই হোক, এরপর থেকে স্বপ্নের মানসিক রোগটা আরও বেড়ে যায়। সে ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু তার থেকেও বড় সমস্যা ছিল তার হাতে করানো সেই ট্যাটুটি। কারণ ইদানিং সেটাতে অনেক বেশি জ্বালাপোড়া করতে শুরু করেছে। এক পর্যায়ে সেটা অসহ্য যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। তাই স্বপ্না সহ্য করতে না পেরে সেই ট্যাটু হাউসে যায় যেখান থেকে সে ট্যাটুটি করিয়েছিল। কিন্তু ট্যাটু আর্টিস্ট সেই মেয়েটি জানায় এতদিন পরে এমনটা হওয়ার কথা না। ট্যাটু করালে সাধারণত 2-1 দিন জ্বালাপোড়া করতে পারে, কিন্তু এতদিন অর্থাৎ 1 বছর পর সেখানে জ্বালাপোড়া বা যন্ত্রণা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। হয়তোবা স্বপ্নার নিজেরই কোনো শারীরিক সমস্যা আছে যার কারণে এমনটা হচ্ছে। মেয়েটি তাকে ডাক্তার দেখানোর জন্য সাজেস্ট করে। স্বপ্না যখন এখান থেকে বেরিয়ে যাবে তখনই মেয়েটির কিছু একটা মনে পড়ে যায় আর সে স্বপ্নাকে পেছন থেকে ডাক দেয় আর জানায় ওই সময়টাতে নাকি সে স্বপ্নার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে। স্বপ্না তখন জিজ্ঞাসা করে, কিন্তু কেন, কোনো সমস্যা ছিল? তখনই মেয়েটা প্রথমে স্বপ্নার কাছে মাপ চায় আর তারপর বলে, গত কয়েক বছর ধরে একটা ট্রেন্ড চলছে যেখানে মানুষ তার প্রিয়জনকে হারানোর পর তার স্মৃতি ধরে রাখার জন্য তার অস্থি দিয়ে একটা বিশেষ রং তৈরি করে আর সেটা দিয়ে শরীরে ট্যাটু করায়। ঠিক এমনই একজন মহিলা তার মেয়ের অস্থি দিয়ে একটি রং তৈরি করে আর সেটা দিয়ে তার হাতে ট্যাটু করাতে এখানে এসেছিল। কিন্তু রং তৈরি করার পর ওই মহিলা আর আসেনি, তাই ভুলবশত সেই রং দিয়েই স্বপ্নার হাতে ট্যাটু করানো হয়েছিল। এটা শুনেই স্বপ্না অনেক বেশি রেগে যায় আর মেয়েটির উপরে চিৎকার করতে থাকে। কারণ অন্যের ভুলের কারণেই স্বপ্নার আজ এই অবস্থা। মেয়েটা ক্ষমা চেয়ে স্বপ্নাকে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু স্বপ্না কোনোভাবেই মেয়েটির কথা শোনে না। স্বপ্না তখন মেয়েটাকে অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাড়িতে আসলে কালামা তাকে সান্ত্বনা দেয় যে এটা ভুল করে হয়ে গিয়েছে, মেয়েটাকে যেন স্বপ্না ক্ষমা করে দেয়। কিন্তু স্বপ্নার একটাই কথা, এই ট্যাটুটা তৈরি করানোর পর থেকেই তার জীবনে সব খারাপ ঘটনা ঘটতে শুরু করেছে। এই ট্যাটু করানোর পর থেকেই জীবনটা বিভীষিকাময় হয়ে গিয়েছে তার। আর কেনই বা তার জীবনটা বদলে গিয়েছে, যে সেটা জানার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসলে স্বপ্নার এমন অবস্থা হওয়ার পেছনে একটা ছেলে দায়ী। আর 5টা মেয়ের মতো স্বপ্নাও ছেলেটাকে পাগলের মতো ভালোবাসতো। কিন্তু স্বপ্নার বিশ্বাসের সুযোগ নিয়ে ছেলেটি একদিন স্বপ্নাকে বার্থডে পার্টিতে ডাকে আর সেখানে নিয়ে হাত পা বেঁধে স্বপ্নাকে খুবই খারাপভাবে রেপ করে, যেটা স্বপ্না কোনোভাবেই মেনে নিতে পারেনি। ভালোবাসার মানুষের কাছে এমন একটা ধাক্কা খেয়ে স্বপ্না একটা ট্রমার মধ্যে চলে গিয়েছে। এখন আর সে সহজেই কাউকে বিশ্বাস করতে পারে না, যার কারণে তার কোনো বন্ধুও নেই। যার কারণে স্বপ্নার মধ্যে সবসময় একটা আতঙ্ক কাজ করে, যা থেকে সে কোনোভাবেই বের হতে পারছে না। যাই হোক, বর্তমানে স্বপ্না নিজের লাইফের সাথে কোনোভাবেই মানিয়ে নিতে পারছে না। এই একাকিত্ব জীবন তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তার উপরে পরিবারের সাথেও তার সম্পর্কটা ভালো নেই। তাই সে এক পর্যায়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেটার আগেই তার হাতে আবার জ্বালাপোড়া করতে শুরু করে, যার কারণে সে এবারের মতো নিজেকে আটকাতে পারে। কিন্তু সে পুরোপুরি ডিসিশন নিয়েই ফেলেছে যে সে হাত থেকে যে কোনোভাবেই ট্যাটুটি রিমুভ করে ফেলবে। যার কারণে সে পরের দিনই সেই ট্যাটু হাউসে পৌঁছে যায়। আর আশ্চর্যকর বিষয় হচ্ছে, যখনই সে ট্যাটুটি রিমুভ করাতে যাবে তখনই তার হাতে অনেক বেশি জ্বালাপোড়া করতে শুরু করে, যেটা সে কোনোভাবেই সহ্য করতে পারছিল না। স্বপ্নার হাতের এমন জ্বালাপোড়া দেখে ট্যাটু আর্টিস্টও অবাক হয়ে যায়, কারণ তার হাতে যে জেলটি লাগানো হয়েছে তাতে সে কোনোভাবেই কোনো ধরনের ব্যথা অনুভব করতে পারবে না। তারপরেও তার হাতে কিভাবে জ্বালাপোড়া হতে পারে? এক পর্যায়ে সে নিজের ট্যাটুটি রিমুভ না করে সেখান থেকেই বেরিয়ে আসে। তখন সে নিজের একাকিত্ব কাটানোর জন্য একটা কফি হাউসে এসে কফি অর্ডার করে আর ভাবতে থাকে যে যখনই সে কোনো ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে তখনই ট্যাটুটি তাকে আটকাচ্ছে। তাহলে ট্যাটুটি কি তাকে কোনো কিছুর ইঙ্গিত দিতে চাচ্ছে? কিন্তু তখনই সে খেয়াল করে সামনের টেবিলে বসা 2জন ছেলে হাতে মোবাইল নিয়ে তার দিকে তাকিয়ে হাসাহাসি করছে। ছেলেগুলো তার দিকে তাকিয়ে এমনভাবে হাসছে দেখে তারও বিষয়টি অকওয়ার্ড লাগছে, যার কারণে সে কফি আনতে যাওয়ার সময় সেই ছেলেগুলোর হাতে থাকা মোবাইলের দিকে তাকায়। কিন্তু সেখানে যেটা সে দেখতে পায় সেটা দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। সে দেখতে পায় ছেলে দুটো আসলে তারই একটি নোংরা ছবি দেখে হাসাহাসি করছে। স্বপ্না তখন এগুলো সহ্য করতে না পেরে বাড়িতে চলে আসে। এখন এই ছবি তারা আসলে কোথায় পেল? তাহলে কি এর মধ্যে কোনো গোপন সত্য লুকিয়ে রয়েছে, যেটা আমরা কিছুটা পরেই জানতে পারবো। স্বপ্না তখন ডিপ্রেশনে এসে সেদিন যে কাজটি করতে পারেনি সেই কাজটি আবার করতে চেষ্টা করে। সে ঘরের দরজা লাগিয়ে দিয়ে জীবনের সবথেকে বড় ভুলটি করতে যাবে,
তখনই কালামা বাইরে থেকে তাকে ডাকতে থাকে আর দরজার ধাক্কা দিতে শুরু করে। কিন্তু জীবনের প্রতি তার এতটাই বেশি ঘৃণা জন্মে গিয়েছে যে সে কালামার কথায় কান না দিয়ে নিজের কাজটি করেই ফেলবে। তখনই লোডশেডিং এর কারণে পুরো ঘরটি অন্ধকার হয়ে যায়। অন্ধকার হওয়ার সাথে সাথেই স্বপ্নার ট্রমা আবার শুরু হয়ে যায় আর সে আবার অনেক বেশি ভয় পেতে শুরু করে। স্বপ্না তখন দরজা খুলে বাইরে বেরিয়ে আসে আর আগের মতোই সে আবারও বেঁচে যায়। আর এখনই আমরা জানতে পারি 1 বছর আগে স্বপ্নাকে যখন তার বয়ফ্রেন্ড রেপ করেছিল তখনই ছেলেটি পুরো সময়টুকু একটা ক্যামেরা দিয়ে ভিডিও করে রেখেছিল, যেগুলো এই মুহূর্তে ভাইরাল হচ্ছে। যার কারণে ছেলেগুলো ইন্টারনেট থেকে স্বপ্নার ভিডিওটি দেখে স্বপ্নার উপরে হাসাহাসি করছিল। আর এইসব পুরো ঘটনার জন্যই স্বপ্নার পরিবার থেকে তাকে দায়ী করা হয়। স্বপ্নার পরিবারের মতে স্বপ্নার উল্টোপাল্টা চলাফেরার জন্যই এমনটি হয়েছে। আর এজন্যই মূলত স্বপ্না তার পরিবারকে ছেড়ে দূরে থাকে আর তাদের সাথে কোনো যোগাযোগও করে না। যাই হোক, পরের দিন স্বপ্নাকে সেই ডাক্তার আবার তার চেম্বারে ডাকে, কিন্তু সেখানে যাওয়ার পর যেটা হয় সেটা স্বপ্না নিজের স্বপ্নেও কখনো ভাবতে পারেনি। ডাক্তার নাকি ইন্টারনেটে স্বপ্নার কয়েকটি ছবি দেখেছে, তাই সে স্বপ্নাকে ডেকে পাঠিয়েছে। ছবির কথা শুনতেই স্বপ্না বুঝে যায় ডাক্তার আসলে কোন ছবির কথা বলছে। তাই সে আরও বেশি ডিপ্রেশনে চলে আসে আর বাইরে বেরিয়েই তার জীবনের সেই ভুলটি আবার করে ফেলে। সে 4তলা বিল্ডিংয়ের ছাদে উঠে সেখান থেকে লাফ দেয়, কিন্তু সৌভাগ্যবশত সেই সময় নিচে দিয়ে একটি প্রাইভেট কার চলে আসে আর সেটার উপরে পড়ার কারণে 2 পা ভেঙে গেলেও স্বপ্না এ যাত্রায় প্রাণে বেঁচে যায়। এভাবেই বাড়িতে বসে থেকে তার ট্রমাটি যেন আরও বেশি বেড়ে যায়। এখন সে প্রায়ই সময় ঘুমালেই ভয়ানক সব স্বপ্ন দেখতে থাকে। এখানে পরিচিত সবাই প্রায় স্বপ্নার সাথে দেখা করার জন্য আসতে থাকে, কিন্তু তার বাবা মা আসে না, কারণ তারা আসলে জানেও না যে তাদের মেয়ে কোথায় আছে। কারণ স্বপ্না কালামাকে বলেছিল তার বাবা মা কল করলে অবশ্যই যেন সে কল রিসিভ করে, কিন্তু স্বপ্নার ব্যাপারে জিজ্ঞেস করলে কালামা যেন শুধুমাত্র জানায় যে সে ভালোই আছে। এর বাইরে আর কোনো কথাই যেন সে তার বাবা মাকে না জানায়। এজন্যই মূলত স্বপ্নার বাবা মা স্বপ্না কোথায় রয়েছে আর কি করছে এ সম্পর্কে কিছুই জানতো না। একদিন হঠাৎ একজন মহিলা স্বপ্নার সাথে দেখা করার জন্য আসে। মহিলাটি বলে সে নাকি স্বপ্না সম্পর্কে সব কিছুই জানে। মহিলাটি তখন জানায় স্বপ্নার হাতে যে ট্যাটুটি রয়েছে সেটা আসলে কোনো সাধারণ ট্যাটু নয়, সেটা তার মৃত মেয়ের একটি অংশ। এটা শুনে স্বপ্না অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে গল্পের শুরুতে আমরা অর্পিতা নামের যে মেয়েটিকে দেখেছিলাম ইনি হচ্ছে সেই অর্পিতার মা। অর্পিতা সেই সাইকো কিলারের হাতে খুন হওয়ার পর তার স্মৃতি ধরে রাখার জন্য অর্পিতার মা অর্পিতার অস্থি দিয়ে একটি রং তৈরি করে আর সেটি দিয়ে ট্যাটু করার আগেই সেই রংটি ব্যবহার করে স্বপ্নার হাতে ট্যাটু তৈরি করা হয়েছিল। যার কারণে পরের দিন গিয়ে অর্পিতার মা সেই রংটি আর পায়নি, কারণ সেটি আগের দিনই স্বপ্নার হাতে ব্যবহার করা হয়েছে। তাই ওই সময়টাতে তারা স্বপ্নার অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করেছে। আর সেদিন যখন স্বপ্না সেই ট্যাটু ওঠাতে গিয়েছিল তখন ট্যাটু আর্টিস্ট সেই মেয়েটি স্বপ্নাকে বিষয়টি জানানোর পাশাপাশি অর্পিতার মাকেও বিষয়টি জানিয়েছিল। তাই অর্পিতার মা আজ স্বপ্নার কাছেই এসেছে। আসলে অর্পিতার ব্লাড ক্যান্সার ছিল আর সেখান থেকে মরতে মরতে সে বেঁচে গিয়েছিল। অর্পিতা নিজেও হাসপাতালে থাকা অবস্থায় বাকি সবাইকে সাহস জোগাতো। অর্পিতা এমন একটি মেয়ে ছিল যে কিনা সকল প্রতিকূলতার মধ্যেও বেঁচে থাকতে চাইতো। আর এদিকে স্বপ্না কেন নিজের জীবনটা এত সহজে শেষ করতে চাইছে সেটাই অর্পিতার মায়ের কাছে প্রশ্ন। অর্পিতার মা স্বপ্নাকেও নিজের মেয়ের মতো আদর করে নেয় আর একটা খামে অর্পিতার একটি ছবি দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। স্বপ্না তখন ছবিটার পেছনে একটা চিঠি দেখতে পায়, যেখানে লেখা রয়েছে একটা মানুষ বেঁচে থাকতে 2টা জীবন পায়, একটা পায় জন্মের সাথে সাথেই, আর একটা পায় যখন সে উপলব্ধি করতে পারে তার বেঁচে থাকার প্রয়োজন কতটুকু। আর এই বিষয়টাই যেন স্বপ্নাকে বেঁচে থাকার আরেকটা আশা দিয়ে যায়। এরপর ধীরে ধীরে স্বপ্না অনেকটাই সুস্থ হতে থাকে, তার মধ্যে থাকা ট্রমা অনেকটাই কমে যেতে থাকে। সে এখন অনেক হাসি খুশি থাকতে শুরু করেছে। তাই কালামাকে বলে তার বাবা মায়ের সাথে কথা বলতে, কারণ সে নাকি বাড়িতে ফিরে যাবে। এটা শুনে কালামাও অনেক খুশি হয়, কিন্তু এখান থেকেই শুরু হয়ে যায় আসল বিপত্তি। সেই সাইকো কিলারের কথা মনে আছে যে অর্পিতাকে মেরেছিল? এবার তার টার্গেট স্বপ্না। সে স্বপ্নার উপরে অনেক দিন থেকেই নজর রেখেছে। আর ঘটনাটা ঠিক সেই রকমভাবেই হচ্ছে যে রকমটা হয়েছিল অর্পিতার সাথে। আর স্বপ্নাকে টার্গেট করার কারণটা আমরা একটু পরেই জানতে পারবো। আজ কালামা স্বপ্নার ঘরের লাইটটি নিভিয়ে দিয়েছে। আজ সে দেখতে পায় স্বপ্নার অন্ধকারেও সমস্যা হচ্ছে না, অর্থাৎ সে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এরপর মাঝরাতে তার ঘুম ভেঙে যায় আর সে অন্ধকার দেখে আবারও ভয় পেতে শুরু করে। স্বপ্না তখন লাইট জ্বালাতেই বাইরে থেকে কেউ একজন দরজা নক করতে শুরু করে, কিন্তু ঘড়িতে তখন রাত 12টা। তাই সাহস করে স্বপ্না ঘরের দরজা খুলতে না গিয়ে আগে সিসি ক্যামেরা চেক করে। তখন সে দেখতে পায় বাইরে সিকিউরিটি ঠিকঠাক রয়েছে। এরই মধ্যে কালামার ঘুম ভেঙে যায় আর সে দরজা খোলার আগেই দরজার সামনে সিসিটিভি ক্যামেরা চেক করে।
আর বাইরে কাউকে দেখতে না পেয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। তখন সে দেখতে পায় বাগানের মধ্যে একটা গাছ অস্বাভাবিকভাবে নড়ছে আর দরজার সামনে একটা টিফিন বাক্স রাখা রয়েছে। তাই কালামা ভাবে দারোয়ান হয়তো টিফিন বাক্স রেখে যাওয়ার সময় গাছের ডালের সাথে লেগে ডালটি নড়ছে। তাই কালামা বিষয়টি স্বাভাবিক নিয়ে টিফিন বাটিটি নেওয়ার জন্য দরজা খোলে। ঠিক তখনই বিপত্তিটি ঘটে। সেই ভয়ঙ্কর খুনি কালামার উপরে আক্রমণ করে। মুভির এই পর্যন্ত আমাদেরকে খুনির চেহারাটাই দেখানো হয়নি। যাই হোক, কালামার চিৎকার শুনে স্বপ্না নিজের হুইল চেয়ার নিয়ে ড্রয়িং রুমের দরজাটির কাছে চলে আসে, কিন্তু সেখানে কেউই ছিল না। তাই সে অনেকটাই ভয় পেয়ে যায় আর ঘরের দরজাটি লাগিয়ে ভেতরে কালামাকে খোঁজার চেষ্টা করে। কালামার কোনো সাড়া শব্দ না পেয়ে সে সিকিউরিটি বলে চিৎকার করতে থাকে, কিন্তু বাইরে থেকেও কোনো শব্দ তার কানে পৌঁছাচ্ছিল না। তাই ঘরের জানালা দিয়ে বাইরে তাকাতেই সে যেটা দেখে সেটা দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। স্বপ্না দেখতে পায় বাইরের বাগানে দোলনার উপরে কালামার মাথা কাটা লাশটি দুলছে। এটা দেখে স্বপ্না খুবই ভয় পেয়ে যায় আর তখনই তার পেছনে কারো একটা অস্তিত্ব অনুভব করতে পারে সে, কিন্তু পেছনে তাকাতেই সে কাউকে দেখতে পায় না। তাই সে আরও বেশি ভয় পেয়ে তড়িঘড়ি করে ইমার্জেন্সি নাম্বারে কল করে, কিন্তু ফোনটা কানেক্ট হওয়ার আগেই কেউ একজন ঘরের ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়, অর্থাৎ কেউ ইলেকট্রিক মেইন সুইচটি বন্ধ করে দিয়েছে। স্বপ্না মোটামুটি এটা শিওর হয়ে যায় যে তার সাথে খুব খারাপ কিছু হতে চলেছে। এদিকে কারেন্ট অফ হয়ে যাওয়ার কারণে পুরো বাড়িতে অন্ধকারের চাদরে মুড়ে যায়, যার কারণে স্বপ্নার ট্রমাটি আবার দেখা যায়। সে এবার আবার ভয় পেতে শুরু করেছে, যার কারণে সে ইমার্জেন্সি নাম্বারে কল করতে পারছে না। তখন সে তড়িঘড়ি করে আবার ড্রয়িং রুমে চলে আসে, কিন্তু হুইল চেয়ার নিয়ে সে কতটাই বা পালাতে পারবে। বেশি তাড়াহুড়ো করতে গিয়ে হুইল চেয়ার থেকে সে মেঝেতে পড়ে যায়, কিন্তু তখনই সে অদ্ভুত কিছু একটা দেখতে পায়। স্বপ্নার হাতে যে ট্যাটুটি বানানো ছিল সেটা একটা থেকে এখন 3টা হয়ে গিয়েছে, অর্থাৎ একই রকম দেখতে তার হাতে 3টি ট্যাটু রয়েছে। কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব না। এটাই ভাবতে ভাবতে তার সামনে সেই সাইকো কিলারকে দেখতে পায় সে। তার সম্পূর্ণ শরীর ঢাকা, এমনকি মুখটাও একটা মাস্ক দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেই কিলারের একটা হাতে রয়েছে একটি ধারালো অস্ত্র, আরেক হাতে রয়েছে একটি ক্যামেরা। এটা দেখেই বোঝা যাচ্ছিল ভিকটিমের মৃত্যু যন্ত্রণা কিলার উপভোগের পাশাপাশি ক্যামেরাবন্দি করে অনেক আনন্দ পায়। তার মানে বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর হলে একজন মানুষ এমনটা করতে পারে। স্বপ্না নিজের সমস্ত শক্তি দিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু লাভ নেই, কারণ কিলার তাকে অলরেডি আটকে ফেলেছে। স্বপ্না চিৎকার করে দারোয়ান চাচাকে ডাকতে থাকে, কিন্তু আজ কেউ তার কোনো শব্দই শুনতে পাচ্ছিল না। ঠিক তখনই ওই কিলার স্বপ্নার চুল ধরে অস্ত্রটাকে স্বপ্নার গলায় ধরে বসে। ভয়ে স্বপ্না চিৎকার করবে সেটাও পারছে না। এরপর কিলার ধারালো অস্ত্রটা দিয়ে স্বপ্নার মাথা দুটুকরো করে ফেলে আর তারপর স্বপ্নার বডিটাকে জ্বালিয়ে দেয়, যেমনটা 1 বছর আগে অর্পিতার সাথে হয়েছিল। স্বপ্নার গল্প এখানেই শেষ। কি ভাবছেন এত সহজে মুভিটা শেষ হয়ে যাবে? তখনই আমরা দেখতে পাই স্বপ্না আসলে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। ঘুম ভাঙতেই স্বপ্না খেয়াল করে তার হাতে আর মাত্র 2টা ট্যাটু আছে। তার মানে এই ট্যাটুগুলো তার লাইফ লাইন। তার লাইফ লাইন। স্বপ্না তখন অনেকটাই ভয় পেয়ে যায় আর কালামাকে ডাকতে শুরু করে। তখনই তার দরজাতে কেউ নক করতে শুরু করে। তার স্বপ্নের সাথে হুবহু ঘটনাটি মিলে যাচ্ছে। তাই স্বপ্না আগে থেকেই কালামাকে দরজা খুলতে নিষেধ করে, কিন্তু কালামা বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দেয় না, কারণ দারোয়ান নাকি খাবারের বাটিটি দিয়ে গিয়েছে। এই বলে দরজা খুলে সে বাইরে বের হয়। অন্যদিকে স্বপ্না তখন বুঝতে পারে যে কালামা আসলে তার কথা শুনতে পারছে না। তখন ওখানে থাকা একটা কাচের বোতল ছুঁড়ে মারে, যার কারণে কালামা দ্রুতই আবার সেখানে ফিরে আসে। কিন্তু ঘটনা যেহেতু অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে, তাই আরও ভয়ানক কিছু তাদের জন্য অপেক্ষা করছে। স্বপ্না তখন কালামাকে সাবধান করে আর জানালা দিয়ে দুজন তাকিয়ে দেখতে পায় স্বপ্না তখন কালামাকে সাবধান করে আর জানালা দিয়ে দুজন তাকিয়ে দেখতে পায় তাদের দারোয়ানকে কেউ একজন মেরে ফেলেছে। তার বডিটা বাইরে পড়ে রয়েছে। এটা দেখে তারা দুজনেই খুবই ভয় পেয়ে যায় আর দ্রুত 999-এ কল করে তাদের বাড়িতে পুলিশ পাঠানোর জন্য বলে। এরপর তারা পুরো ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে পুলিশের জন্য অপেক্ষা করতে থাকে। আর ঠিক তখনই বাড়ির ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। স্বপ্না রীতিমতো এতটাই ভয় পেতে শুরু করে যে কালামা তাকে শান্ত করতেই পারছিল না। কালামা তখন তাকে বোঝায় তাদের ভয় পেলে চলবে না, তাদের ভয়ের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ এখন তাদের জীবন মরণের প্রশ্ন। এবার পুরো ঘরই অন্ধকার। ঘরের মধ্যে স্বপ্না আর কালামা, আর ঘরের বাইরে রয়েছে সেই ভয়ঙ্কর খুনি, যে কোনো সময় সে তাদের উপর আক্রমণ করবে। এটা ভাবতে ভাবতেই হঠাৎ করে ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। তখন তারা আগুনের থেকে বাঁচার জন্য সেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, কারণ ঘরের মধ্যে থাকলে এমনিতেও তারা পুড়েই মারা যাবে। কিন্তু বাইরে বেরোতেই তারা খেয়াল করে ড্রয়িং রুমে সেই কিলার বসে রয়েছে, যার এক হাতে ধারালো অস্ত্র আর অন্য হাতে ক্যামেরা রয়েছে। এবার কি করবে তারা সেটা বুঝে উঠতে পারছিল না, কিন্তু সৌভাগ্যবশত তখনই বাইরে পুলিশ চলে আসে। তাই তারা দুজনেই দরজার দিকে ছুটে যেতে শুরু করে, কিন্তু তখনই সেই কিলার কালামাকে পেছন থেকে চাকু মেরে দেয়
আর স্বপ্নাকেও সে আটকে ফেলে, যার কারণে বাইরে থেকে পুলিশ হাজারবার নক করলেও বাইরে থেকে ভেতরে আসতে পারছিল না। কারণ স্বপ্না নিজের সিকিউরিটির জন্য বাড়িটাকে এভাবেই ডিজাইন করেছে, তাই দরজা ভেঙে পুলিশ ঘরের মধ্যে ঢুকতে পারছিল না। ভয়ঙ্কর সেই খুনি যখনই স্বপ্নার উপর আক্রমণ করবে, স্বপ্ন তখনই জানালার পর্দাটি সরিয়ে দেয়, যার কারণে পুলিশ কিলারকে জানালার বাইরে থেকে দেখে ফেলে আর নিজের গান দিয়ে শ্যুট করে। আর এই সাইকো কিলারের গল্প এখানেই শেষ। তারপর স্বপ্না দরজা খুললে পুলিশ ভেতরে এসে স্বপ্নাকে নিয়ে চলে যায়। পুলিশ অফিসার তখন এখানকার পুরো বিষয়টা সিনিয়র অফিসারের কাছে ইনফর্ম করতে শুরু করে, কিন্তু তখনই সেই অফিসার যখন এই ঘরের মধ্যে আবার প্রবেশ করে, তখন সেখানে ওই সিরিয়াল কিলারের বডিটি দেখা যায় না। কিন্তু যে কিলারকে তারা মেরেছে তার তো এখানেই থাকার কথা। বিষয়টি বুঝতে পেরে সে তখনই তার বাকি পুলিশ সদস্যদেরকে স্বপ্নাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলে। অন্যদিকে পুলিশ টিম স্বপ্নাকে নিয়ে বেরিয়ে পড়েছে থানার দিকে, কিন্তু তখনই স্বপ্না গাড়ির আয়নাতে দেখতে পায় সেই কিলার হুইল চেয়ারে করে বসে তাদের দিকে তাকিয়ে আছে। আর দেখা যায় সেখানে একটা নয় বরং 3টা কিলার ছিল। আর যে সিনিয়র অফিসার বাড়ির মধ্যে ছিল তাকে অলরেডি তারা মেরে ফেলেছে। প্রথমজন আবারও নিজের রেকর্ডার অন করে আর ভিডিও রেকর্ড করতে শুরু করে। ঠিক তখনই স্বপ্না বুঝতে পারে তাদের গাড়িতে কিলাররা কোনো একটা বিস্ফোরক লাগিয়ে রেখেছিল। আর বলতে না বলতেই তাদের গাড়িটা ওখানেই ব্লাস্ট হয়ে যায়। স্বপ্নার মৃত্যুর সময়টাতে সেই ঘটনাগুলো দেখতে পায় যেগুলো এই যাবৎকাল তার সাথে ঘটে চলেছে। অর্থাৎ অর্পিতার মার কথাগুলো তার কানে আবার বাজতে শুরু করে। অর্পিতার মা তাকে নতুন করে বাঁচার জন্য যে ইন্সপিরেশন দিয়েছিল সেগুলো তার কানে ভাসতে থাকে। আর এগুলো ভাবতে ভাবতে তার আবারও ঘুম ভেঙে যায়। অর্থাৎ এটাও স্বপ্নার দুঃস্বপ্ন ছিল। ঘুম ভাঙতেই অন্ধকার দেখে সে তাড়াতাড়ি বাথরুমে যেতে শুরু করে, কিন্তু এবার সে অন্ধকারে ভয় পাচ্ছে না। সে সর্বোচ্চ চেষ্টা করছে নিজের মাথা ঠান্ডা রাখার জন্য। স্বপ্না তখন নিজের হাতে তাকিয়ে দেখে তার হাতে আর একটি মাত্র ট্যাটু আছে, অর্থাৎ তার আর একটি লাইফ বেঁচে রয়েছে। আর বাইরেই সেই 3জন সিরিয়াল কিলার তাদের প্ল্যানিং করছে। দারোয়ানকে তারা ইতোমধ্যেই মেরে ফেলেছে। আর তারপরেই যে যার মতো কাজে লেগে পড়ে। একজন ঘরের মধ্যে আগুনের শিখা মারার জন্য পেছনে চলে যায়, আরেকজন চলে যায় বাড়ির উপরে যে গেটটি খোলা রয়েছে সেখানে, আর অপরজন মেইন গেটের সামনে কলিং বেল বাজিয়ে লুকিয়ে থাকে। কিন্তু এবার স্বপ্না কালামাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে। তারা এই সাইকো কিলারের মোকাবেলা করতে প্রস্তুত। স্বপ্না তখন ইমার্জেন্সি নাম্বারে কল করে আর পুলিশদেরকে তাদের বাড়িতে আসার জন্য বলে। এবারই তাদের শেষ সুযোগ, এবার তারা হয় বাঁচবে না হলে মরবে। কালামা তখন স্বপ্নার কথা বুঝতে পারছিল না, কিন্তু সে উপরের ঘরে যেতেই একটি সাইকো কিলারকে দেখে বুঝতে পারে যে আসলে স্বপ্না ঠিকই বলছে। কালামা তখন ছাদে ওঠে আর একজনের উপরে জেনারেটরের মধ্যে থাকা পেট্রোলটা ছুঁড়ে মারে। আর স্বপ্না জানালা দিয়ে ছুঁড়ে মারে একটা মোমবাতির আগুন, যার কারণে প্রথম কিলার এখানেই শেষ হয়ে যায়। আরেকজন কিলার বৈদ্যুতিক মেইন সুইচের কাছে ইলেকট্রিসিটি বন্ধ করার জন্য গিয়েছিল, কিন্তু তার আগেই স্বপ্না নিজেই নিজেদের মেইন সুইচটি বন্ধ করে দেয় আর পুরো বাড়ি অন্ধকারের চাদরে ঢেকে যায়। এবার তারা বাকি 2জন সাইকো কিলারকে বিভ্রান্ত করবে। এরই মধ্যে তাদের বাড়িতে পুলিশ চলে আসে, কিন্তু কালামা যখনই ঘরের দরজা খুলতে যাবে তখনই তার সামনে আরেকজন সাইকো কিলার চলে আসে আর সে কালামাকে সিঁড়ি থেকে ফেলে দেয়। সিঁড়ি থেকে পড়ে কালামার পা ভেঙে যায়। এরপর সে স্বপ্নার গলায় চাকু ধরে বসে। তখনই কালামা তার হাতের কাছে থাকা একটা চাকু সেই সাইকো কিলারের পায়ের মধ্যে ঢুকিয়ে দেয়, যার কারণে কিলার কিছুটা ডিস্টার্ব হয়ে যায়। স্বপ্না তখন চেয়ারের একটা অংশ দিয়ে সাইকো কিলারের মাথায় আঘাত করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না, কারণ এরপরেই কিলার স্বপ্নাকে আটকে নেয়। কালামা তখন অনেক চেষ্টা করে নিজের হাতে সেই কিলারের অস্ত্রটা নেওয়ার জন্য, কিন্তু সে কোনোভাবেই অস্ত্র পর্যন্ত পৌঁছাতে পারে না। তার আগেই স্বপ্না সেই কিলারের মাথায় আরও 2টো বাড়ি মেরে দেয় আর তাকে অজ্ঞান করে ফেলে। কিন্তু এখানেই সবকিছু শেষ নয়, কারণ আরও একটি কিলার বেঁচে রয়েছে। সে সবকিছু ভিডিও রেকর্ডিং করতে করতে সামনের দিকে এগিয়ে আসে। কালামা স্বপ্নাকে ভেতরের একটা রুমে পাঠিয়ে দেয়, কিন্তু তার আগেই সেই কিলার তাদেরকে ধরে ফেলে। এবার স্বপ্না এভাবে হামাগুড়ি দিতে দিতে নিজের রুমে চলে যায় আর ঘরের আয়নাটা নিজের উপরেই ফেলে দেয়। এরপর এক টুকরো কাঁচ নিয়ে সে অপেক্ষা করতে থাকে, কারণ সেই সাইকো কিলার তার উপরে আক্রমণ করবে। কিন্তু এখানে ঘটনাটা কিছুটা অন্যরকম ঘটে। ওই কিলার নিজের হাতের ব্যবহার না করে তার পা দিয়েই আয়নাটাকে উপরে ওঠায়, যার কারণে স্বপ্না কিছুই করতে পারে না। এবার যেন মৃত্যু তার দোরগোড়ায় এসে পৌঁছেছে। কিলার সেই ধারালো অস্ত্রটা তার গলায় ধরে রেখেছে আর স্বপ্ন যেন একদম হাল ছেড়ে দেবে। ঠিক তখনই স্বপ্নার হাতের ট্যাটুর জায়গাটি জ্বালাপোড়া করতে শুরু করে, যার ফলে তার মনে পড়ে যায় অর্পিতার কথা। অর্পিতার মৃত্যুর সঠিক বিচার করার জন্য তখনই স্বপ্নার ভেতরে এক হিংস্র ভাব জেগে ওঠে। সে নিজের হাতে থাকা কাচের টুকরা কিলারের গলায় ঢুকিয়ে দেয়, যার কারণে সাথে সাথেই সেই কিলার নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর পেছনে চলে যেতে শুরু করে। এভাবেই এখানে সর্বশেষ কিলারটির মৃত্যু হয়ে যায়। এভাবে স্বপ্না নতুন জীবন ফিরে পেল আর অর্পিতার খুনের বিচার স্বপ্না নিজ হাতেই করল। অবশ্য হয়তোবা আপনার মনে এই প্রশ্নটাই জেগেছে
যে এই কিলার আসলে কে, কেনই বা সে এভাবে মেয়েদেরকে মেরে বেড়াতো, কেনই বা অর্পিতার পরে তারা স্বপ্নাকে বেছে নিয়েছিল। আগেই বলে রাখি, মুভিতে এই প্রশ্নগুলোর কোনো উত্তর দেওয়া হয়নি। হয়তোবা মুভির কোনো দ্বিতীয় পার্ট আমরা আবার দেখতে পাবো। গেম ওভার শুধুমাত্র একটি থ্রিলার নয়, এটি জীবনের সাথে যুদ্ধ করার এবং নিজেকে পুনরুদ্ধার করার একটি গল্প। স্বপ্নার চরিত্র আমাদেরকে শিখিয়ে যায়, ভয় যত বড়ই হোক, শক্তি এবং সাহস দিয়ে তাকে জয় করা সম্ভব। আপনার মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।